অনুপ্রবেশ নিয়ে এবার কড়া মনোভাব রাজ্য সরকারের। আজকে কেন্দ্র বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, তাই স্বাভাবিকভাবেই এবার বাংলাদেশ, চীন, পাকিস্তান তাদেরকে জবাব দেওয়ার সময় হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই প্রথম তার পদক্ষেপ নিরাপত্তা। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। যেমন কথা তেমন কাজ। অনুপ্রবেশ নিয়ে এবার কড়া মনোভাব রাজ্য সরকারের। দীর্ঘদিন অবহেলায় পড়েছিল বর্ডার এরিয়াগুলো, যেখানে ফেন্সিং করতে দেওয়া হচ্ছিল না, রাজ্যের তরফ থেকে জমি প্রদান করা হচ্ছিল না। তাই নজরে সেই চীন বাংলাদেশ দায়িত্ব পেয়েই চিকেন স্নেকের সুরক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রী নিশীথের। চিকেন স্নেক ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীন। ভৌগোলিক অবস্থানগত কারণে এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। বাংলায় প্রচারে এসে একবার নয় একাধিকবার চিকেন স্নেকের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি স্পর্শকাতর এই এলাকাকে টুকরে টুকরে গ্যাং বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এই বিষয়ে সরাসরি তৎকালীন তৃণমূল সরকারকে আক্রমণও শানান প্রধানমন্ত্রী স্বয়ং। রাজ্যের পালাবদল হতেই এবার শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকের সুরক্ষায় জোর দিয়েছে বিজেপি সরকার। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চিকেন স্নেকের সুরক্ষা ব্যবস্থাকে এবার ঢেলে সাজানো হবে, কোথাও কোনো খামতি রাখা হবে না। আর ঘুষপেটিয়া ঢোকার কোনো জায়গা নেই, কারণ নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন তার ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি একেবারেই সংবেদনশীল হয়ে উঠেছিল দীর্ঘদিন ধরে। ভারতকে দুর্বল করতে বিভিন্ন জঙ্গি সংগঠনের টার্গেট এই শিলিগুড়ি করিডোর। শুধু কি তাই, এই শিলিগুড়ি করিডোরের খুব কাছেই বাংলাদেশের বিশেষ ঘাঁটি তৈরি করেছিল চীন, এখনও তা রয়েছে। এই অবস্থায় এই এলাকার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ ভারত সরকার। ইতিমধ্যেই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, এই এলাকা ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে, কিন্তু তা বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগের সামনে এসেছে। বিশেষ করে একটা বড় এলাকা জুড়ে ফেন্সিং না থাকার চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কেন্দ্রীয় বাহিনীকে। এবার আর কোনো দোলাচল নয়। তাই এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন আগামী ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে কেন্দ্রকে দেওয়া হবে। যত দ্রুত সম্ভব বেড়াহীন এলাকায় ফেন্সিং দেওয়া হবে, যা দেশের সুরক্ষা বলয় ব্যবস্থাকে আরও মজবুত করবে। শুধু তাই নয়, অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, এবারের নির্বাচন ছিল ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করা। ভারতের ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ করা হচ্ছে, যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছিল, তার রক্ষার লড়াই ছিল। মানুষ যাতে সুরক্ষিত থাকে সেই জন্য 450 কিলোমিটার এলাকায় ফেন্সিং দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। মানুষ জাগ্রত হয়েছেন, সঠিক কারণ বুঝতে পেরেছেন তারা, যে কিভাবে বিভিন্ন বর্ডার এরিয়া থেকে বছরের পর বছর ধরে ঢুকে পড়ছে বাংলাদেশি। তিনি বলেছেন, বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করে মানুষ বুঝিয়ে দিয়েছে, বিজেপি চায় দেশের নিরাপত্তা মজবুত হোক। এবার আমাদের পালা দেশকে সুরক্ষিত করা। অবশ্যই দেশের সুরক্ষার স্বার্থে, বাংলার সুরক্ষার স্বার্থে অবশ্যই কঠিন পদক্ষেপ নিতেই হবে সরকারকে। তা না হলে বছরের পর বছর ধরে বাংলায় যেভাবে বিভিন্ন রোহিঙ্গারা ঢুকে পড়েছিল,
তাদেরকে এবার চিহ্নিত করার পালা এসে গিয়েছে, সময় এসে গিয়েছে। যারা কাঁটাতারের বেড়া টপকে এসেছিল, যেখানে ফেন্সিং নেই, যেখানে অরক্ষিত অবস্থায় পড়েছিল, সেই জায়গা থেকেই মূলত ঢুকেছে লক্ষ লক্ষ রোহিঙ্গা। এবং নতুন সরকার তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে নেপাল, চীন, ভুটান, বাংলাদেশ এইখান থেকে আর অনুপ্রবেশের কোনো জায়গা নেই। কারণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন বর্ডার এরিয়াতে এখনো অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। সেদিনের সেই সরকার তারা কোনো দায়িত্ব নেয়নি। সেদিনের সেই সরকার কেন্দ্রীয় সরকারকে জমি চাইলেও তারা সরকার জমি দেয়নি। আজকে বিজেপি সরকার তারা ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে কেন্দ্রকে তারা জমি অধিগ্রহণ করে দেবে ৪৫ দিনের মধ্যে। তাই দেশের এবং বাংলার আভ্যন্তরীণ নিরাপত্তা অবশ্যই মজবুত করতে হবে। আর সেই নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্বয়ং শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন নিরাপত্তার স্বার্থে, বাংলার মানুষের নিরাপত্তার স্বার্থে তাদের খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন। তাই আর কোনো অনুপ্রবেশকারী বাংলায় প্রবেশ করতে পারবে না। এবং আজকে যেভাবে আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠছিল, সেই প্রশ্নের জবাব এবার দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বছরের পর বছর ধরে তারা বলে এসেছিল, কিন্তু সেই তাদের বক্তব্য কর্ণপাত করেনি তৎকালীন তৃণমূল সরকার। আজকে কেন্দ্র বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, তাই স্বাভাবিকভাবেই এবার বাংলাদেশ, চীন, পাকিস্তান তাদেরকে জবাব দেওয়ার সময় হয়ে গিয়েছে। জবাব তারা এবার পাবে। চীনের ঘাঁটি গেড়ে বসে থাকলেও বাংলাদেশ থেকে টুকটুক করে ঢুকতে শুরু করেছিল, কিন্তু এখন আর সেসব হবে না। এখন তাদের কাছে এটা অতীত হবে। কারণ বর্তমানে ওই পাহারাদার হিসাবে একদিকে দেশের প্রধানমন্ত্রী আর একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, দুজনে মিলে পাহারাদার রয়েছে এই বর্ডার এরিয়াতে। সেখান থেকে একটা কেন কোনোভাবেই কেউ প্রবেশ করতে পারবে না। কড়া হাতে দমন করা হবে বর্ডার এরিয়া। স্পষ্ট ইঙ্গিত রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই প্রথম তার পদক্ষেপ নিরাপত্তা। বাংলার মানুষের নিরাপত্তার স্বার্থে যা যা সিদ্ধান্ত নেওয়ার সবটাই নেবেন, স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছেন। আজকের অ্যাকশান রিয়াকশান এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। কেমন লাগছে অ্যাকশান রিয়াকশান অবশ্যই জানাতে ভুলবেন না। এবং দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে।